গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি, মাম্মাম ঘুমোচ্ছে, ওকে নিয়ে আজকে যাব একটা নতুন এক্সপিরিয়েন্স করতে। বকখালি যাব বাইকে করে। চলো, সকালে এখন বাজে 5টা। সবে বেরিয়েছিলাম, বৈদ্যবাটি ক্রস করছি। বেশ ঠান্ডা ছিল আর সকালবেলা ভালো কুয়াশা ছিল। আমার ব্লগটা কিন্তু একটু দেরিতে এসছে, এটা ছিল 20 ফেব্রুয়ারির ব্লগ। সেই দিনকে আমরা বেরিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারি ট্রিপ করার জন্য। এই যে আমরা কলকাতা প্রায় ঢুকে গেছি, আমরা কলকাতা ঢুকে গেছি। আমরা দ্বিতীয় হুগলি সেতু ক্রস করছি আর সুন্দর একটা সানরাইজ হচ্ছে। সেই সময় ওটা অতটা ভালো ফোনে ক্যাপচার হয়নি, বাট খুব সুন্দর লাগছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর পুরো কলকাতাটা না নিচ থেকে উপর থেকে দেখা যাচ্ছিল, তো পুরো কুয়াশা কুয়াশা, দারুণ লাগছিল, জাস্ট দারুণ লাগছিল, বুঝে বোঝাতে পারবো না। এটা আমাদের সেকেন্ড হল্ট। আমরা জোকা ক্রস করে চা খাবো বলে সকালবেলা দাঁড়িয়েছে। তুই কি করছিস হেলমেট নিয়ে? ও তো লাগাচ্ছ, ও ছাড়ো দেখি হেলমেটটা। এটা পোজ দিয়ে দে মাম্মা, পোজ দিয়ে দে এরম করে, এরম করে। ওরে বাবা রে! বকখালি রাস্তাটা যেতে গিয়ে ভীষণ সুন্দর সুন্দর গ্রাম পড়ে, আর খুব বেশি হাই রোড পড়ে না। সেটা একটা খুব ভালো, আমরা যেহেতু ট্রিপল বাইক করছি, সেটা আমাদের কাছে খুব ভালো ছিল যে ফার্স্ট স্টার্টটা এটা দিয়ে করা। তো ভীষণ সুন্দর গ্রাম ছিল আর চারপাশে ধান ক্ষেত, মানে রাস্তাটা খুবই সুদিং ছিল আর খুব সুন্দর ছিল। একটা জায়গায় দাঁড়িয়েছি, কুটুর কুটুর করছে। পাকা কুটুর কুটুর করছিস একবার বল, কিরম কুতুর কুতুর করছিস? কুতুর 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 কুতুর। পাকা হেলমেট পরে পরে পাগল হয়ে গেছে, ওই জন্য হেলমেট খুলে দিয়ে দাঁড়িয়ে আছি। আমি হেলমেট খুলবো না বাবা। ভালো মেনেরা হেলমেট পরে না। তো ভাল লাগছে তোর? ঘুরতে যেতে ভাল লাগছে? হ্যাঁ, তুই ঘুমাচ্ছিস তো। বাইকে করে কত দূর যাবি তুই? গরু দেখেছিস? তোর বন্ধুগুলো দেখ, ছোট ছোট ঘাস খাচ্ছে। প্রায় অনেকটাই এসে গেছি, অনেকটা না বাট আর মোটামুটি 50 কিলোমিটার মতো। এটা কোথায়? ভূত মোল্লারপুর। এই যে কাকদ্বীপ নয়, এটা কাকদ্বীপ এখন আসেনি। এই যে পকা গাড়িতে উঠতে ঘুমোচ্ছে। ও ছোনু পকা, ছোনু পাকাই তো হাই করে দে, ছোনু পাকাই তো হাই করে দে। এই হাই করছে তো, ভাল লাগছে না? এই না বলেছে বেচারা। চলো, বকখালি আর 43 কিলোমিটার বাকি। এই যে আমরা অনেকখানি এসে গেছি। এটা হচ্ছে নামখানা ব্রিজ, যেটা আমরা ক্রস করছি। আর এই নদীটা আগে আমি যখন এসছিলাম, তাও 12-14 বছর আগে, তখন এই ব্রিজটা হয়নি। তখন কি করতে হতো, মানে আমরা তো তখন ট্রেনে এসছিলাম, নামখানা নেবে সেখান থেকে টোটো করে এই নদীর পাড়ে এসে সেখান থেকে ভেসেলে করে
চেঞ্জ করে ভেসেল মানে নদী ক্রস করে তারপরে ওখান থেকে আবার টোটো করে বকখালি ঢুকতে হয়েছে। এখন এই নদীটা এই ব্রিজটার সুবিধার্থে তো এসবগুলো কিছুই করতে হচ্ছে না, আর বেশ ভালোও লাগছিল এইখানটা ক্রস করতে। কিন্তু অনেকটা বড় ব্রিজ, এরকম নয় যে খুব ছোট ব্রিজ। আমরা এই নামখানা ক্রস করলাম, এ টায়ার্ড হয়ে গেছে হেলমেট পরে পরে, তাই একটু হেলমেট খুলেছে। হেলমেট পরবি না? আমি পাঠিয়ে দেবো না বলছে আমি পাঠিয়ে দেবো, মনে আছে আমি কালকে রাত্রে জন্য পাঠাতে পারি। ও তো কত হেলমেট, ওখানে একটা হেলমেটের দোকান আছে, ও বলছে কত হেলমেট। আর 24 কিলোমিটার বাকি, আমাদের পা হাত পা ধরে গেছে। মানে আমি জীবনে প্রথম এতটা রাইড করলাম। একদম যাচ্ছে এখন কলার খোঁজে। আমাদের আর প্রায় মাত্র 10 কিলোমিটার মতো বাকি আছে। এই যে আমাদের ব্যাগ। আর আমি একটা টোটো পেয়েছি, টোটোর সামনে মানে টোটোতে বসে পড়েছি জাস্ট, মানে আর পারছিলাম না বাইকে বসতে, ওই জন্য টোটোর বড় সিটটা একটু বসেছি মামামকে নিয়ে। মামাম তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? বাবাই গেল ইয়ে করতে, কলা আনতে তোর জন্য। তুই কলা খাবি? কলা খাবি? ও কলা খাবি? আচ্ছা, টোটোর মধ্যে কলা খাবে ও না। আমরা দুজন আমার জন্য একটা টোটোতে বসে আছি, বাট জানি না কার টোটো। আমার প্রচন্ড কোমরে পেন হচ্ছে, মানে অ্যাডজাস্ট পারছি না। পৌঁছে যেতে পারলে ব্যাস টেনশন ফ্রি। ঢঙি বুড়ি, এই ঢঙি বুড়ি, দেখি একবার ঢঙি বুড়ি মুখটা। আবার দেখি কে খেলো 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 কে গেল? পকা বুড়ি গেল। বলে বলে পকা খাচ্ছে কলা, কারণ আজ ব্রেকফাস্ট হয়নি, সকাল থেকে কাজু বাদাম খেয়েছে, তাই এখন খাচ্ছে একখানা তলা। না কেন কেন চোখ বন্ধ করছি, চোখ বন্ধ করছি, দেখি কেউ দেখতে পাচ্ছে না। দেখি কে খেলো, ঠিক আছে তুই গেলি। এই চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ। কে খেয়ে নিল কে খেয়ে নিল কে খেয়ে নিল? পোকা। এই যে আমরা বকখালি ঢুকে গেছি। আমাদের এখন সন্ধান হচ্ছে একটা হোটেলের, কারণ আমাদের তো বুকিং নেই, তো খুঁজে দেখি কি হোটেল পাই। আমরা বকখালি পৌঁছে গেছি, আমাদের হোটেলও ফিক্সড করা হয়ে গেছে। শিখা হোটেলের নাম, শিখা। এই যে নর্মাল, খুব মানে খুব হাইফাই নয়। হ্যাঁ গাড়ি মামা মজা পেয়ে গেছে। আমরা এই হোটেলটায় আছি। এই যে আমাদের রুম, নমিনাল, খুব একটা খারাপ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন খুব। আর এটা হচ্ছে বেডটা, এটা ঘর, একটা টিভি আছে, একটা ট্রেন দেখতে গেছিলে, এখানে এসিও আছে, বাট এসি আমাদের লাগবে না। এটা হচ্ছে আয়না, আর এটা ওয়াশরুম। ব্রেকফাস্ট এসে গেছে, এখন বাজে 11:15, আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। মাম্মামও বললো একটু খাবে, খাবি তো ডিম পাউরুটি? আমাদের লাঞ্চ হয়ে গেছে, এই হোটেলেই লাঞ্চ করলাম, মাম্মামও লাঞ্চ করলো। এখন বাজে অ্যারাউন্ড 2:38। তো এখন যাব আমরা একটু বিচে, কারণ ওখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এখানেও বেশ সুদিং ওয়েদার, মানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো ভাবলাম না রেস্ট নিলে আমরা একদমই ঘুমিয়ে পড়বো, তো আগে একটু বিচটা ঘুরে আসি, তারপরে একদম এসে একটুখানি শুয়ে ফুটুয়ে পড়বো, কারণ আমাদের উঠতে উঠতে সন্ধে হয়ে যাবে, আর এই মানে লাইটে বিচটা দেখা হবে না। এই যে মামাম রেডি হয়ে গেছে। মামাম এই যে আমরা বকখালি ঢুকলাম, এটা বকখালির বিচ। ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, আর আমার পকার আনন্দই আলাদা। ওই পকা পকা পকার বাবা, পকা খুব আনন্দ।
এই যে বকখালি বিচ, হ্যাঁ এগুলো সব এখানে বেশিরভাগ সব মাছের ইয়ে, ছোটখাটো কিছু বসেছে। অনেক দূর সমুদ্র, অনেক দূর। চলো হেঁটে যাই। দেখো এই জিনিস কি করছে। আমরা অনেকটা চলে এসেছি, আরো যেতে হবে। ওই দিকে সমুদ্র আর বিস্তর মরুভূমি যাকে বলে। ও উইন্ডমিল নাকি একটা। আমরা সমুদ্রের একদম কাছে, সমুদ্র হালকা হালকা ঢেউ আছে, আর ওখানে সেই পাখিগুলো ভাল লাগছে বেশ। আর এখানে আমার পকা, জলে পড়বে না তুমি, আমি ধরে নেবো তো। ধরছি, চলো চলো চলো। ওইখানে একটা চড়া টাইপের পড়ে গেছে বলে ওইখানে একটা নদী টাইপের হয়ে আছে, বেশ ভালো জায়গাটা। আমার বকখালি আগেও আসা, বাট অনেক দিন পর, অনেক দিন বাদে। খুব অল্প সংখ্যক লোক, খুব নিরিবিলি লাগছে, ভালো লাগছে। এটা প্রায় ঘোরা হয়ে গেল, অনেকটা এসেও গেছি। মামামের ঠান্ডা লাগছে তো, আর ওদিকে বৃষ্টি হয়েছে তো এদিকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। বাপবেটিতে যাচ্ছে। আজকে দিনটা বেশ ভালোই কাটলো, মানে অনেক দিন বাদে এসে, আর ফাঁকা তো, মানে যেটা বাবা ধর না, বাবার নেওয়া এ ঢট্ট ঢট্ট ঢট্ট, এ ঢট্ট রে ঢট্ট রে ঢট্ট ঢট্ট ঢট্ট। এ তুই গরুর সাথে সেলফি তুলেছিস? হ্যাঁ চ চ চ চ, পটকা কি খুঁজতে লেগেছে। কি করছিস তুই? আমি তো কি, চলে আয়, চলে গেলাম আমি তাহলে। চলো চলো। রাতের বকখালি কিন্তু বেশ ফাঁকা, যদিও এটা উইকডেজ বলে। হ্যাঁ ওই ওই হোটেলে যে দাদুটা ছিল, যদিও এটা উইকডেজ বলে, জানি না কাল পরশু কি হবে, বাট বেশ ফাঁকা। এই যে রাতের সি বিচ, ধরে ধরে মাছের দোকান, বলছে টুনা পকোড়া করে খাওয়ার মতো, আর বেশ ফ্রেশ ফিশ। চিংড়ি মাছগুলো বেশ বড় বড়, অনেক রকম মাছ আছে। বকখালির এই জিনিসটা ভীষণ ভালো, ওইখানে পুরো থরে 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 মাছই শুধু। সারাদিনটা বেশ ভালোই কেটেছিল। এখান থেকে আমরা মাছ নিয়ে হোটেলে ফিরে গেছিলাম, আর এক দুটো রুটি নিয়ে নিয়েছিলাম, সেটাতেই আমাদের ডিনার হয়ে গেছিলো। দেখা হবে নেক্সট ব্লগে, আমার অ্যানিভার্সারি ব্লগ, 4th ইয়ার অ্যানিভার্সারি। চলো টাটা, বাই।